সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলো। কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। তিনটা গুড নিউজ আছে। প্রথম গুড নিউজ, তোমাদের ভাই ড্রাইভিং টেস্টে পাস করে গেছে গাইস, পেয়ে গেছে লাইসেন্স। এখন শুধু ডিএমবি থেকে অ্যাপ্লাই করে নেবে। তারপরে হচ্ছে দুটো জায়গায় ইন্টারভিউ যে ডাকছে, দেখা যাক। অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম বা ইন্টারভিউর জন্য, ফাইনালি ডাকছে যে। আমি শুধু 1.5 মাস ধরে ওয়েট করে যাচ্ছি, কবে ডাকবে। ফাইনালি 1.5 মাস পর এসে ডেকেছে। ঠিক আছে, ফাইনালি ডেকেছে অ্যান্ড আই এম লিটারালি হ্যাপি গাইস, আই এম লিটারালি হ্যাপি। ঠিক আছে, 1.5 মাস পর তোমাদের ভাইকে ডেকেছে ইন্টারভিউর জন্য। কালকে একটা আছে, একটা শুক্রবার আছে। শুক্রবার হোপফুলি আমার সকালের ক্লাসটা মিস করতে হবে, কিছু করার নাই, বাট আগে ইন্টারভিউ দিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। ঠিক আছে, আর কালকেই আমার অনলাইন ক্লাসে আমি দেখা, কালকে আবার আমার ক্লাসও রয়েছে। ঠিক আছে, শুক্রবার দিন আমি ডিএমবিও যাব। ওখানে গিয়ে হচ্ছে কারের কিছু কাজকর্ম আছে, ওখানে গিয়ে আমি ব্লগ করবো কিনা চিন্তা করতেছি, যদি অ্যালাউ করে। কারণ ওই ধরনের জায়গায় ফোন অ্যালাউ খুব একটা করে না। তাও আমি ওখানে গিয়ে কী কী প্রসেসিং হয় ওখানে যে একটা ব্লগ আমি পরে বলে দেবো। ঠিক আছে, মানে সব শেষ করার পরে, মানে লাইসেন্সটা নেওয়ার পরে, মানে অ্যাপ্লাই করার পরে আমি তোমাদেরকে সবটা বলবো। ঠিক আছে, যে কীভাবে কী করতে হয়। তার আগে এটা বলে দিই, তোমরা পরীক্ষাটা কীভাবে দেবো ওইটা একটা প্রসেস আছে, ওই প্রসেসটা আগে বলে দিই, তারপরে ছন্নটা বলতেছি। তো প্রথম হচ্ছে তোমরা ওখানে যাবে, ওখানে গিয়ে বলবে যে তুমি এই এক্সাম দিতে চাও, এইটা হচ্ছে। তো তারপর তুমি ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবে, একটা ফর্ম দেবে, ফর্মটা পূরণ করবে। ফর্মটা দুটো ফর্ম নিতে হবে যদি তুমি স্টেট আইডি কার্ডটা নাও। আর তো ফর্মটা পূরণ করবে। তোমার ফর্মে সেটা হচ্ছে গ্রিন কার্ড, অ্যাসেসন, আর হচ্ছে মানে যে কোনো আইডি প্রুফ, এনি কাইন্ড অফ আইডি প্রুফ লাগবে, অ্যাসেসন লাগবে, আর হচ্ছে লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। হচ্ছে সিধে ওই তোমার ওই ঠিকানাটা যাচ করার জন্যে। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ লাগবে, ব্যাস। এগুলো হয়ে গেলে তোমার জন্য ইজি হয়ে, এগুলো যে হয়ে গেলে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এরপরে ওগুলোর পরে হচ্ছে একটা রিডিং টেস্টের মতো থাকে, মানে কম্পিউটারে হচ্ছে অনলাইন টেস্ট, ওই টেস্টটা পাস করতে হবে। ঠিক আছে, যেটা আমি ফার্স্টেটা পারিনি, কিন্তু সেকেন্ডটা আমি করে গেছিলাম। আচ্ছা না, ওটার ভিতরে কিছু কাজ ছিল। প্রথমে হচ্ছে ওখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেবে একটা জায়গায়, তারপর আরেকটা জায়গায় হচ্ছে ফটো তোলা হবে, এবং আরেকটা জায়গায় হচ্ছে সিগনেচার হবে, তোমার নামটা কেমন হবে ওইটার জন্যে। ঠিক আছে, আর সাথে পেমেন্ট করতে হবে। এবং এরপরে আমি ওই পরীক্ষাটা হয়তো আমি বেশি তাড়াহুড়ো করছিলাম, পাইনি। পরের পরীক্ষা আমি দিয়েছিলাম ঠিক 1 মাস পর আমি আবার সেম এক্সামটা দিই, এবং ওই এক্সামে আমি পাস হয়ে যাই এবং এলিজেবল হয়ে যাই করার জন্যে। সো আমরা এখন এরপরে যেটা আমি করতেছি সেটা হচ্ছে তোমাদের বলে দিই, আর দুটো কথা বলে দিই, তারপর আমি ব্লগটা শেষ করে দেবো। তারপরে হচ্ছে ওখানে আমি পরীক্ষা দিই এবং তারপর আমি পেয়ে যাই। আমি তারপরে হচ্ছে এখন, আর এটা প্রসেসিংটা নিয়ে আমি কালকে বলবো। ঠিক আছে, পরীক্ষা কীভাবে দিচ্ছে না দিচ্ছে ওটা নিয়ে আমি কালকে একটা ব্লগ বানাবো, তখন বলবো। আর আরেকটা হচ্ছে আশিফ আজকে জিতে গেছে। হোয়াট এ সেঞ্চুরি ভাই, বিরাট কোহলি ভাই, হোয়াট এ সেঞ্চুরি, অ্যান্ড আই লাভ ইট। এখন হচ্ছে আমরা বিরাট কোহলি সেঞ্চুরি, তারপরে কলকাতা আরেকটা ম্যাচ আছে, যদি জিততে কালকে আরও বড় ম্যাচ, পাঞ্জাব বাসে এমআই, এরপর দিনটা ছোটো ম্যাচ। ঠিক আছে, চারগে ছিল। আর অন্যান্য আর কোনো খবর নেই, আবার তো দূরই ছিল। দেখা হতে পারছে, গুড বাই।